নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালোই আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি আজকে যে রান্নাটি করব সেটি হলো নতুন গুড় বা নলেন গুড় দিয়ে পায়েস। তার জন্য যা যা উপকরণ লাগবে আমি দেখাচ্ছি। আমি নিয়েছি দুধ, গোবিন্দভোগ চাল, কিশমিশ এবং গুড়, নতুন গুড়। খুব অল্প উপকরণে আমি এই পায়েসটা করব। শীতকাল পড়ে গেছে, নতুন গুড় দিয়ে সকলেই পায়েস ভালো খায়, ছোট বড় সকলেই ভালো খায়। তাই এই পায়েসটা কিভাবে আমি করছি, অনেকে অনেক রকম করে করেন, কিন্তু আমি যেভাবে করছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। এরপরে আমি একটা গ্যাসের মধ্যে সরাসরি একটা কড়াই বসিয়ে তার মধ্যে দুধটাকে ঢেলে দিলাম। দুধটা যখন ভালো করে টকবক করে ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব যে চালটা আমি আগের থেকে ধুয়ে রেখেছিলাম, সেই চালটাকে আমি দিয়ে দেব। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। তাহলে পাশে থাকার বেল বাটনটি আপনারা ক্লিক করবেন, তাহলে আমি যে ভিডিও ছাড়ব আপনারা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো এরপরে আমি ওই দুধের মধ্যে চালটা দিয়ে দিলাম এবং চালটা ভালো করে ফুটতে ফুটতে যখন সিদ্ধ হবে সেই সময় আমি ভালো করে আগে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে যখন চালটা ফুটে যাবে তখন আমি যে নলেন গুড়, সেই গুড়টাকে দিয়ে দেব। খুব অল্প সময় অল্প উপকরণে এই পায়েসটা রান্না করব। শীতের মরশুমে সকলেই পায়েস, ছোট বড় সকলেই ভালো খান। তো সেই আমার এই কিভাবে করলাম সেটা একবার দেখবেন, আপনারাও এইভাবে বাড়িতে করে খাবেন। এরপরে আমি গুড়টাকে একটু থেতো করে, একদম গোটা গোটা দিইনি, একটু গুঁড়ো করে আমি ওই চাল আর দুধের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং চাল আর দুধের সঙ্গে গুড়টাকেও নেড়ে যখন ভালো করে ফুটে যাবে, পায়েসের মতো তৈরি হবে, তখন আমি ওর মধ্যে কিশমিশটা দেব। কিন্তু এখন আমি দিচ্ছি না। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে, দুধটাকে তো আগের থেকেই ফুটে গেছে, চালটাও ফুটে গেছে, সেই কারণে আমি গুড়টাকে দিয়ে দিয়েছি। এরপর আমার যখন দেখলাম যে হয়ে গেছে তখন আমি একটা পাত্রের মধ্যে ওটাকে ঢেলে নিচ্ছি। এরপর আমি ওর উপরে কিশমিশ দিলাম। তো বন্ধুরা, আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন একটা রেসিপিতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।